11ই মার্চ 2026 থেকে শুরু হচ্ছে কুম্ভ রাশির একটি বিশেষ সময়। 11ই মার্চের পর থেকে কর্মজীবনে অগ্রগতি আসছে, আয় বেড়ে যাওয়ার একটি শক্তিশালী সংযোগ তৈরি হচ্ছে। যে সকল ব্যক্তিদের আয় কম হচ্ছিল সেই সকল ব্যক্তিদের জন্য সুখবর, এবার আপনার আয় বৃদ্ধির একটি চমৎকার সুযোগ পাবেন। রোজগার বাড়বে। যখন দেবগুরু বৃহস্পতি তার বক্রী অবস্থা থেকে মার্গী হবেন, তখন বৃহস্পতি আপনার একাদশতম ঘরে দৃষ্টি দেবেন এবং ভাগ্যের ঘরেও দৃষ্টি দেবেন। আর এই সংযোগ আরও শক্তিশালী হচ্ছে যেহেতু গুরু দৃষ্টি আপনার প্রথম ঘরেও পড়বে, অর্থাৎ কুম্ভ রাশিতে, যেখানে আগের থেকেই রাহু অবস্থান করছেন, সূর্য, বুধ, মঙ্গল এবং শুক্র অবস্থান করছেন। তো সেখানে আগের থেকে কিছু ভালো সংযোগ তৈরি হয়ে আছে। আর মার্চ মাসে দুটি ছোট গোচর হবে। 2রা মার্চ আপনার সুখ এবং ভাগ্যের অধিপতি শুক্র, আর আগামী 15ই মার্চ আপনার সপ্তমপতি সূর্য আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করছেন। ফলে তাদের সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনার অষ্টম ঘরে। আর আপনার অষ্টম ঘরে সূর্যের দৃষ্টি মানে যে কোনো অস্পষ্টতা পরিষ্কার হবে, জটিল সমস্যাগুলি আগের থেকে অনেক সহজ মনে হবে, যে কোনো বাধা দূর হবে এবং আকস্মিক প্রাপ্তির যোগের সম্ভাবনা আরও জোরদার হবে। তবে খেয়াল রাখতে হচ্ছে শুধু শনি সূর্য সংযোগকে, যা কখনো কখনো আপনার বিবাহ জীবনে একটু মতভেদ থাকতে পারে। বিশেষ করে ব্যবসা চাকরিতে কিছু চাপ ঘরোয়া পরিবেশকে অশান্ত করতে পারে। বিবাহ জীবনে সময় দিতে না পারা, কিছু বিষয়ে সবসময় ব্যস্ত থাকার প্রবণতা নিজের স্বামী বা স্ত্রীকে বিরক্তিতে ফেলতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি তো হচ্ছে, তবে চাপ থাকছে সাংঘাতিক। ব্যবসায় থাকলে বেশিরভাগ মানুষ তার নিজের দিকটা দেখতে ভুলে যান, যেমন সময় মতো খাওয়া দাওয়া না করা, নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করা, লাভ লোকসান দেখতে গিয়ে নিজের শরীরের কথাই ভুলে যান। ফলে সাময়িক লাভ তো হয়, কিন্তু শারীরিক রোগের ফলে মেডিকেলের ক্ষেত্রে হঠাৎ ব্যয় দেখা যায়। তাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনারা সকলেই জানেন যে আপনাদের রাশিতে বর্তমানে সাড়ে সাতি চলছে, তবে এটি আছে অন্তিম পর্যায়ে। এই সময় আপনার কাঠিন্যতা কম থাকে, অর্থাৎ গত 29শে মার্চ 2025-এর আগে যে সমস্ত সমস্যার সম্মুখীন আপনি হতেন, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন এবার। এটি সাড়ে সাতেই সবচেয়ে কম কষ্টদায়ক পর্যায়, যেখানে জীবনের পরীক্ষায় আপনি ইতিমধ্যেই জয়ী হয়ে গেছেন, কিন্তু তার প্রভাব এখনও রয়ে গেছে। যেমন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে এবং পরে অনেক দিন তার কথাবার্তা চলতে থাকে, ঠিক সেই রকম, যেখানে শনিদেব আগের ভুলের প্রায়শ্চিত্ত এবং কাজের স্বীকৃতি হিসাবে কিছুটা স্বস্তি এবং শুভ ফলাফল দিয়ে থাকেন। অর্থাৎ আপনারা 7.5 বছরের মধ্যে প্রায় 5.5 বছর কাটিয়ে দিয়েছেন, আর মাত্র 1 থেকে 1.5 বছর আছে, তারপরেই কিন্তু সাড়ে সাতি থেকে সম্পূর্ণ মুক্তি মিলবে। তবে এই সময় কিছু সুযোগও থাকছে কুম্ভ রাশির জন্য। বিশেষ করে কাজের ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন আপনারা। যারা চাকরি খুঁজছেন, নতুন ব্যবসায় নামতে চাইছেন, তো তাদের জন্য শনিদেবের বার্তা রয়েছে যে ছোট থেকে বড় হওয়ার মানসিকতা রাখো, তবেই বড় হতে পারবে। না হলে যা করবে তা যদি শুধু দেখনদারির জন্য হয়, কিন্তু সেই বিষয়ে প্রপার জ্ঞান না থাকে, তাহলে লোকসানি সার হবে। খুব বড় ব্যবসায়িক বিনিয়োগ করে ফেলা খুব সহজ যাদের অনেক ক্যাপিটাল আছে, কিন্তু সব থেকে কঠিন কাজ হলো তা টিকিয়ে রাখা, লেবার ম্যানেজমেন্ট করতে পারা। এইগুলিতেই বেশিরভাগ বড় ব্যবসায়ী ভুল করে ফেলেন, কারণ এখানে অনেকগুলি মানুষের জীবন জীবিকা নির্ভর করে। তাই সকল দিক থেকে আগে ধীরে ধীরে শিখতে হবে, তাতে সময় লাগবে, নচেত মুখ থুবড়ে পড়তে হবে। যাই হোক, এই জ্ঞান প্রত্যেকেরই আছে, শুধু কিছু অল্প বয়সী ছেলেমেয়েরা দূর থেকে এগুলি দেখে খুব ইন্সপায়ার হয়, এটা খুব ভালো কথা। কিন্তু খারাপটা হলো যখন তারা নিজেরা ঝাঁপ দিতে যায়, তাও আবার কিছু না জেনেই। তারা শুধু ওপরটা দেখে, কিন্তু ভেতরের জ্ঞান থেকে একদম দূরে থাকে, তাই এমনটা হয়। বিশেষ করে যখন তাদের মনে এই ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন তারা কারোর কথাই শুনতে চায় না। তারা ভাবে আমি সব জানি, একটা হিপনোটিজম কাজ করে, তা শুধু অন্যের অনুকরণ করতে চায়। মনের মধ্যে ইলিউশন হয় যে আমিও ধনী হব, একে টেক্কা দেবো, ওকে টেক্কা দেবো, তাকে মজা দেখিয়ে দেবো, ফেসবুকে ফটো দেবো। আগে উদ্দেশ্য ক্লিয়ার করতে হবে, না হলে অর্ধ সত্য অর্ধ জ্ঞান পেয়ে কোনো উদ্দেশ্যহীন উদ্যোগ কখনো সফলতা পাবে না। সব বড় ব্যবসার ইতিহাস ঘেঁটে দেখে নাও, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং তুমি নিজের ইতিহাস লিখতে শুরু করবে। সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য শনিদেবের বার্তা হচ্ছে ধীরে চলো, এখন তোমাকে জ্ঞানী হতে হবে। তুমি ভাবছো তোমার বয়সী অন্য কেউ মাসে লাখ টাকা ইনকাম করছে, কিন্তু তুমি কেন পারছো না? তুমিও পারবে, তবে আগে সত্যি জানো আদেও সে করতে পারছে নাকি মিথ্যা বলছে নিজেকে বড় করার জন্য। আর যদি সত্যিও হয়, তবে জানো সে কিভাবে অধ্যাবসায় করেছে, তবে আজ এই পর্যায়ে আসতে পেরেছে। তারপর তুমি শুরু করো। তো সাড়ে সাতির শেষ পর্যায়ে চাকরি অবশ্যই হবে। যেতে যেতে শনিদেব অনেক কিছু উপহার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিয়ে যাবেন। 11ই মার্চের পর থেকে প্রমোশনের সম্ভাবনা অনেক ভালো, তবে এখন কিছুটা আপনার ওপরেও নির্ভর করে যে আপনি কতটা চেষ্টা করছেন।
11ই মার্চের পর থেকে কোনো স্পিরিচুয়াল ট্রাভেল বা নিজের স্পিরিচুয়াল হওয়া, নিজের মধ্যে পজিটিভ এনার্জি বেড়ে যাওয়া, নিজেকে হিল করা, এগুলো কিন্তু আপনার মধ্যে অবশ্যই দেখা যাবে। কিন্তু আসল মজা কুম্ভ রাশির জন্য তখনই আসবে যখন দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে এসে উচ্চস্থ হবেন। তখন গুরুর তুঙ্গস্থ দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে পড়বে, কর্মস্থলে পড়বে এবং ধনস্থানেও পড়বে। এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে আপনি আপনার কর্ম ঠিক করবেন। জুন থেকে নভেম্বরের মধ্যে আপনার কর্মক্ষেত্রে অনেক বদল আপনি নিয়ে আসতে পারবেন। কাজের পরিবেশ আরও শান্তিময় হবে। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে চাইলে সেটিও খুব শুভ হবে। চাকরি পরিবর্তন মার্চ মাসে খুব একটা ভালো হবে বলে মনে হয় না, তবে জুন থেকে শুরু করে নভেম্বরের মধ্যে চাকরি পরিবর্তন ভালো হতে পারে। এটা একটা ভালো সুযোগ থাকবে যখন বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি রাখবেন। এই তারিখটি হচ্ছে 2রা জুন 2026। তখন এমএনসি কোম্পানিতে কাজ, বৈদেশিক কোনো ব্যাপারে অর্থ উপার্জন, অন্য রাজ্যে গিয়ে ভালো পদ পাওয়া, এগুলি কিন্তু এই তারিখের পরপর থেকে দেখা যেতে পারে। তবে আপনি যদি কোনো হাসপাতালের কাজে যুক্ত হন তাহলে সেটা আপনার জন্য খুব ভালো সময় প্রমাণিত হবে। এখন বৃহস্পতির দৃষ্টি একাদশ ঘরে থাকায় আয় বাড়বে, তাই অন্য পরিকল্পনা নয়, যা আছে সেখান থেকে যতটা সম্ভব নিজের আয় করে নিন। তবে 11ই মার্চের পর থেকে আপনার কথাবার্তায় মধুরতা আসবে। যদি আপনার তীব্র আচরণে কখনো কখনো আপনার পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হয়ে যেত, তো সেই সকল দিক থেকে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। নিজের থেকেই পরিবারে সবকিছু ঠিক হয়ে যেতে শুরু করবে, পিতার সমর্থন পাওয়া যাবে। জুন থেকে নভেম্বরের মধ্যে আপনার কিছু খরচ বৃদ্ধি দেখা যাবে। খরচ তো হবেই, কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে, কারণ আপনার দ্বিতীয় এবং একাদশ লর্ড গুরু ষষ্ঠ ঘরে থাকবেন আর দ্বাদশ ঘরকেও দেখবেন। দ্বাদশ ঘরের সাথে সংযোগ মানে কোথাও না কোথাও খরচ একটু বেড়ে যেতে পারে। ভালো হবে যদি ভালো কাজে খরচ হয়, শুভ কাজে খরচ হয়। এই সময় আপনি নিজের থেকে আপনার কাজের জায়গায় প্রমোশন নিয়ে কথা বলতে পারেন। আপনি নিজের থেকেই আপনার কাজ বুঝে নিতে পারবেন, নিজের দায় দায়িত্বগুলি ভালোভাবে বুঝতে শুরু করবেন। ফলে কাজের জায়গায় অবশ্যই একটা ভালো পরিবর্তন আসবে। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থানে থাকলেও কিছু শত্রু তৈরি হতে পারে, কিন্তু শত্রু টিকবে না, পরাস্ত হবেই হবে। তবে এই সময় হজমের সমস্যা, ওজন বেড়ে যাওয়া, এগুলি দেখা যেতে পারে, তাই এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন। হঠকারিতায় কোনো বড় ঋণ নেবেন না, এই বিষয়ে সাবধান থাকুন, কারণ আপনার প্রথম ঘরে বসে আছে রাহু। রাহু চন্দ্র রাশিতে থাকলে কোথাও না কোথাও মনের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়, ধোঁয়াশা থাকে, তাও অস্পষ্ট বিষয়ে খুব আগ্রহ থাকে। এটা অনেকটা ঘন অন্ধকারের মধ্যে হেডলাইট ছাড়া বাইক চালানোর মতো ব্যাপার। ব্যক্তি জানেন যে আমি কিছু ভুল করছি, তারপরেও কিন্তু আর পেছনে ফেরা যাচ্ছে না, লজ্জা লাগছে, এটাই তো ভ্রম। সেই সময় আর মনে পড়ছে না যে কখনো দুপা পিছিয়ে আসতেও হয়, এটা খেয়াল রাখতে হবে। রাহু চন্দ্র যেমন কিছু ভালো করে, আমরা আমাদের রাহু গোচরের ভিডিওতে বলেছিলাম, অনেক মানুষ সেই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। তেমন কিছু বিভ্রান্তিও কিন্তু নিয়ে আসে, সব কিছুতেই একটা কনফিউশন হয়, মানুষ অনেক বেশি ভাবতে শুরু করে, যা ভাবা উচিত নয়, কারণ বেশি ভাবার কারণে তৈরি হয় নেতিবাচকতা। সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই মার্চ মাসে কিছু সহজ উপায় আছে যা করতে পারলে আপনি রাহু এবং শনির খারাপ প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। এই সময় সবচাইতে ভালো উপায় হলো পাখিদের শস্যদানা খাওয়ানো। বাড়ির উঠানে বা ছাদে একটি মাটির পাত্রে জল ভরে রাখুন, কিছু ধান বা এমন খুদ চাল কিনে রাখুন যেগুলি সাধারণত মানুষের খাওয়ার জন্য বিক্রি হয় না, তাতে খরচও আপনার কম হবে। দেখবেন মাটির পাত্রটি যেন চওড়া মুখ হয়, যাতে একসাথে অনেক পাখি জল খেতে পারে। বাড়ির মধ্যে পাখির কলতান হলে বাড়ি থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয়। বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, অপ্রয়োজনীয় জিনিসপত্র বিদায় করে দিন। ফেটে যাওয়া বাটি, থালা, কাপড় ইত্যাদি ফেলে দিন। ছিঁড়ে যাওয়া জামা কাপড় যতই ভালো লাগুক তা এবার ছেড়ে দিতে হবে, কারণ এটি আপনার শুক্রকে দুর্বল করে। শুক্র আপনার জন্য গৃহ সুখ এবং ভাগ্যের অধিপতি, তাই মলিন বস্ত্র পরিধান করবেন না, এটা আপনার ভাগ্যকে সরাসরি দুর্বল করে। এই উপায়গুলি অবশ্যই করুন, আর পারলে প্রত্যেক দিন স্নানের পর জপ করুন, ওম চতুর্মুখায় বিদ্মহে কমণ্ডলু ধরায় ধীমহি তন্নো ব্রহ্মা প্রচোদয়াৎ। এই মন্ত্র আপনার জ্ঞান এবং মেধা বৃদ্ধিতে সহায়তা করে। নিয়মিত জপে বুদ্ধি ও সৃজনশীলতা বাড়ে, মানসিক শান্তি পাওয়া যায় এবং পড়াশোনায় মনোযোগ বাড়ে, এমনকি কর্মক্ষেত্রে সাফল্য ও ভালো ব্যক্তিত্ব গঠনেও সহায়তা করে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। এই ভিডিওটির থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মাতারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হচ্ছে এপ্রিল মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।